নমস্কার বন্ধুরা, আজ আমি বাসন্তী পোলাও রান্না করে দেখাবো। প্রথমেই বাসন্তী পোলাও আমি 1.5 কাপ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে এবার একটু হলুদ একটু আদা, নুন, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম কটা। চিনিটা একটু বেশি, যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য চিনি। আর কাজু কিশমিশ কিছুটা দিলাম, আর কিছুটা পরে ভেজে দেব। আর ঘি, এটা ঘিয়েই করব। একটু ঘি দিয়ে এটা মাখিয়ে 30 মিনিট রেখে দেব। ভালো করে মাখিয়ে বেশ এভাবে ভালো করে মাখিয়ে এটা 30 মিনিট ঢেকে রেখে দেব। তাতে কি হয়, সবকটা সেন্ট, আদা, এলাচ, দারচিনি, এই ফ্লেভারটা এটার মধ্যে ঢুকে যায়। দুটো দিয়ে এটা 30 মিনিট ঢেকে রেখে দেবো। 30 মিনিট পরে আমি এই রান্নাটা করব। হ্যাঁ, এবার চলে এসেছি। এটা আধ ঘন্টা 20 মিনিটের মতো ভেজানো ছিল। ভিজিয়ে এবার রান্নাটা স্টার্ট করছি। গ্যাসটা আমি ওভেন অন করে দিয়েছি। এবার কড়াইতে ঘি দিয়ে দেবো। এটা বাসন্তী পোলাওটা সাধারণত ঘিতে করলেই বেশি ভালো হয়। ঘি দিয়ে দিলাম। এবার এই কাজুটা আছে, কাজু কিশমিশটা আমি একটু ভেজে তুলে নেব। হালকা করে ভেজে তুলে নেব। চাল ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। তুলে নিলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় এলাচ নিয়েছি। এলাচটা আর একটু এই দুটো দারচিনি আর দুটো এলাচ, একটা লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এইবার এই চালটা দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে ভাজবো, একদম ঝরঝরা করে ভেজে তুলে নেব। ভেজে নেব, তুলবো না, ভেজে নেব। আমার এটার মধ্যে সব কিছুই দেওয়া আছে, নুন, চিনি, আর একটু আদা, হলুদ সবই দেওয়া আছে। এর মধ্যে আলাদা আর কিছু অ্যাড করবো না।
চালের মাপটা, গোবিন্দভোগ চালের মাপটা সবসময় 1:2। আমি যদি 1 কাপ চাল নিই, 2 কাপ জল, এই মাপে সবসময় করতে হবে। ভালো করে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজবো চালটা, তত ভালো পোলাওটা হবে। মোটামুটি ভাজা হয়ে এসছে আমার। এই চালটা একটু লাগছে, হালকা ঝরঝরা হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন মোটামুটি ঝরঝরা হয়ে গেছে। এই ঝরঝরা ভাবটাই আনা দরকার। এদিকে আমি জল গরম করে নিয়েছি। পোলাও সবসময় গরম জল দিতে হবে। আমি যেহেতু 1.5 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য আমি জলটাকে 3 কাপ নিয়েছি এবং জলটা একটু গরম করে নিয়েছি। এবার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে দেবো। চাল যাতে কোথাও দলা না পাকিয়ে থাকে। একদম পুরো সমানই হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দেবো। এটা হতে থাকুক। এবার ঢাকার সময় সবসময় এই গ্যাসটা সিম করে দেবে। আর এই যে ছিদ্রটা, এইটাকে আমি কাগজ দিয়ে ঢেকে দেওয়া দরকার, নাহলে ভাপটা বেরিয়ে যায়। এটা হতে থাক। হয়ে গেছে আমার বাসন্তী পোলাও। দেখুন একদম ঝরঝরা, একদম ঝরঝরা হয়ে গেছে। এটা একটু ঢেকে রেখে দিলেই হয়ে গেল। এবার কিছুই এর ওপর দিয়ে 2টো কেশর আমি জাস্ট দিয়ে রাখবো। 2টো কেশর, এটা খুব স্ট্রং, এই জন্য 2টো দিলাম। আর একটু এই যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ, ওপর দিয়ে রেখে রাখলাম। আর একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, লঙ্কাটা ব্যাস, আমি গ্যাস অফ করে দিলাম। আমার হয়ে গেল বাসন্তী পোলাও। একদম পুরো রেডি বাসন্তী পোলাও। এটা একটু ঢেকে রেখে দিলে একদম পুরো ঝরঝরা হয়ে গেল। এটা এইভাবে করে খেয়ে দেখবেন। খুব ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।